গত 11ই সেপ্টেম্বর ছিল মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু দিবস। কে মোহাম্মদ আলী জিন্না? আমরা জানি পাকিস্তানের জনক যাকে বলা হয়, সেই মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু দিবস পালিত হলো বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবে। এমনকি ধুমধাম করে পালিত হল। আর সেই প্রেস ক্লাব থেকেই সেই মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু দিবস পালনের মুহূর্ত থেকেই দাবি করা হলো যে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয়, মোহাম্মদ আলী জিন্নাকে করা হোক। ভাবুন, এই দাবিটা উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকার প্রেস ক্লাব থেকে। ভাবা যায়? এটা কয়েক বছর আগে কল্পনাও করা যেত না। তার কারণ আমরা জানি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন বা মৃত্যুদিবস সেভাবে পালিত হতো না। খুব সামান্য ছোটোখাটো করে এদিক ওদিক কোথাও হতো। কিন্তু গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর, অর্থাৎ শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই পাকপন্থীরা পাশাপাশি এই জামাত সহ যারা রয়েছেন তাদের যেন সব রকম দরজা খুলে গেছে। বাংলাদেশের রাজধানী ঢাকার প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু দিবস পালনের ওখান থেকে দাবি করা হলো যে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয়, মোহাম্মদ আলী জিন্নাকে করা হোক। ভাবা যায়? এটাও ভাবতে হয়। এই বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে, পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে নতুন দেশ পেয়েছে ভারতের সমর্থনে। সেই বাংলাদেশিদের উপর কী অত্যাচারটা না হয়েছে! লক্ষ লক্ষ মানুষকে খুন করা হয়েছে, কত মহিলাদের ধর্ষণ করা হয়েছে। রাজাকার, আমরা জানি যে সে রাজাকাররা কীভাবে নির্মম অত্যাচারটা চালিয়েছে যারা পাকিস্তানকে সমর্থন করেছিল। সেই পাকিস্তানের প্রতিষ্ঠাতা যিনি মোহাম্মদ আলী জিন্না, তাকেই বঙ্গবন্ধুর চেয়ে বেশি সম্মান দেওয়া হচ্ছে, এইরকম দাবিটা উঠে আসছে। আরও একটা জিনিস, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো পাশাপাশি এখান থেকেই পাকিস্তানের যিনি হাই কমিশনার যিনি রয়েছেন, তিনি ওই জিন্নার মৃত্যু দিবস পালনে ওখান থেকেই বলেছিলেন যে একদিকে পাকিস্তান বন্ধু, অন্যদিকে বাংলাদেশ বন্ধু, মাঝখানে ভারত নাকি বিষধর সাপ। ভাবা যায়? ভারতের জন্যই তো স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ, নইলে বাংলাদেশের কোনো অস্তিত্বই তো থাকতো না। পূর্ব পাকিস্তান হিসেবে পরিচিত ছিল। আমরা জানি দেশভাগের পর 1947 সালের 14ই আগস্ট পাকিস্তানের জন্ম হয়, এবং একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। তো এরপর পাকিস্তানিরা, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বেনজির ভুট্টোর পিতা, অর্থাৎ ভোটে হারিয়ে ব্যাপক মার্জিন জয়লাভ করেন, তো সেই সময় তাকে তো মেনে নেয়নি এই পূর্ব বাংলাকে, অর্থাৎ পূর্ব পাকিস্তানকে মেনে নেয়নি। তাকে তো জেলবন্দি করা হয়েছিল বঙ্গবন্ধুকে, যার ফলেই তো বঙ্গবন্ধু ফিরে এসে আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়, এবং ফিরে এসে তিনি স্বাধীন বাংলাদেশের দাবিটা তোলেন। এমনকি কিন্তু এইখান থেকে দাবি করা হচ্ছে যে এই মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু দিবস পালনের এখান থেকে দাবি করা হচ্ছে যে বাংলাদেশ নামক দেশটা স্বাধীন হয়েছে আজকে না, 1947 সালের 14ই আগস্ট, অর্থাৎ 14ই আগস্ট যে পাকিস্তানের জন্ম, সে সময় নাকি বাংলাদেশের জন্ম। আর সেই দিনটা যদি বাংলাদেশ পাকিস্তান স্বাধীন যদি না হতো, তাহলে নাকি বাংলাদেশের কোনো অস্তিত্বই থাকতো না। 1971-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা কোনো বিষয় নয়। 2024-এর যে 5ই আগস্ট শেখ হাসিনার যে পতন, সরকারের পতন, সেই সময় নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে। ভাবা যায়? এটাও বাংলাদেশের মাটিতে বসে একদল পাকিস্তানে বলিত হয়ে যাবেন আর বাংলাদেশিরা গিলবে এগুলো। বাংলাদেশিরা একটু জেগে উঠুন। তার কারণ মোহাম্মদ আলী জিন্না তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা। বাংলাদেশকে স্বাধীন দেশ করার পিছনে ভারতের অবদান এত সহজে ভুলে গেলে হবে? আপনাদের সঙ্গে ভারতবর্ষের জাতিগত একটা তফাৎ থাকতেই পারে, কিন্তু তাই বলে এই রকম অমানবিক হওয়া যায়? পাশাপাশি বঙ্গবন্ধুকে এইভাবে অস্বীকার, বিশেষ করে যেখানে বলা হচ্ছে যে পাকিস্তান যদি স্বাধীন না হতো, 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান যদি স্বাধীন না হতো, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। অর্থাৎ সেই সময় যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনে লড়াই করে না উঠে আসতেন, তাহলে তো এই ব্যাপারগুলো আসতো না। পাশাপাশি আরও একটা, যেভাবে বাংলা ভাষাকে জাতীয় ভাষার একটা দাবি তোলা হয়েছিল, সেখানে ছাত্রদের উপর এই নির্মম গুলি চালায় পাকিস্তানি সেনা। এরপরেই তো দেশভাগের বিষয়টি আসে, স্বাধীন বাংলাদেশের দাবিটা উঠে আসে।
সেইখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীন হয়েছে 1947 সালে, এটাই তারা মেনে নিচ্ছেন। পাকিস্তানিরা আপনাদের উপর কী নির্মম অত্যাচারটা করেছে আপনারা এত সহজে ভুলে গেলেন? মেনে নিচ্ছেন সব কথা। মোহাম্মদ বঙ্গবন্ধু বাংলাদেশের জন্যই তো লড়াইটা করেছেন। তিনি তো নিজের পরিবারের জন্য লড়াইটা করেনি, বাংলাদেশের জন্য লড়াই, যে বাংলা একটা স্বাধীন দেশ হবে, স্বাধীন দেশ চায়, যেখানে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করেন। আর সেই বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে অস্বীকার করা হচ্ছে বাংলাদেশের মাটিতে বসে, বাংলাদেশের ঢাকার প্রেস ক্লাবে বসে। বাংলাদেশে একটু ভেবে দেখুন যে কীভাবে চলছে। কারণ শেখ হাসিনা 2009 থেকে ক্ষমতায় ছিলেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু বাংলাদেশির মধ্যে বাংলাদেশি দেশপ্রেমটা তো ছিল। সেই সময় এই দেশপ্রেমটা চলে আসে পাকিস্তানের দিকে। বাংলাদেশ যখন, ভারতবর্ষ যখন বাংলাদেশকে স্বাধীন করার জন্য পাকিস্তানের সাথে লড়াই করলো, তখন তো ভারতবর্ষ পারত বাংলাদেশে একটা ঘাঁটি কেটে বসে থাকতে। ভারতবর্ষ তো তা করেনি, স্বাধীন দেশ হিসেবে ছেড়ে দিয়েছে, যেটা কিছুদিন আগে শেখ হাসিনা বলেছেন। তো সেইখানে দাঁড়িয়ে যে পাকিস্তানিরা এত টর্চারিং, এত মানুষের খুন করেছে, এত মহিলাদের সম্ভব হত্যা করেছে, সেইখানে দাঁড়িয়ে এই রকম একটা অমানবিক, যে বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির জনক নয়, বাংলাদেশের জাতির জনক হিসেবে মোহাম্মদ আলী জিন্নাহকে মানতে হবে। একটু ভেবে দেখুন কোন পথে যাচ্ছে বাংলাদেশ। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।